হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। আবার উপর চলে আসলাম প্রতিদিনের মতো নতুন এক রেসিপি নিয়ে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাতলা মাছের মাথা কত বড়, তাহলে বুঝতেই পারছো বেশ বড় বড়ই মাছ এনেছে। তাই ভাবলাম শীতকালে বড়ি দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে পাতলা ঝোল রান্না করব। চলো শুরু করা যাক। প্রথমে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এক এক করে। আর মাছগুলো একদম জ্যান্ত কিন্তু, আর জ্যান্ত মাছের পাতলা ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। তাই দেখো নুন হলুদ সব মাছে মাখিয়ে নিয়েছি। আর এইদিকে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি, একেবারে যাতে তেলটার ভিতরে ফুলকপি আলু সব ভেজে নিতে পারি। আর এখানে মেন রোড কাছে তো, এর জন্য কিন্তু একটু গাড়ির আওয়াজটাও পাওয়া যাচ্ছে। এক এক করে এবার আমি মাছগুলোকে ভেজে নেব। আর 3-4টে করে দিচ্ছি। বেশ একটু ছাকা তেলে ভাজলে মাছগুলো তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায়। আর এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। লাস্টে এই মাথাগুলোরে ভেজে নিচ্ছি। মাথা ভেজে রেখে দেবো, কালকে যা হোক কিছু একটা করব। এবার এই তেলের ভিতরে আমি প্রথমে বড়িগুলো ভেজে নেব। আর বড়িগুলোকে বেশ একটু লাল করে ভেজে নেব। আর এটা কিন্তু জানো তো কচুর বড়ি আর ফুলকপির বড়ি। বড়ি ভাজা হয়ে গেছে, এবার আলু ভেজে নেব। বেশ একটু নুন দিয়ে একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। আর দেখবে যে পাতলা ঝোল রান্না করার সময় যদি আমরা সবজিগুলো ভালো করে ভেজে নিই না, ঝোলের টেস্টই অন্যরকম হয়। আর এদিকে নুন দিয়ে আমি কিন্তু আলুগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে প্রথমে তুলে নিয়েছি, তুলে নিয়ে এবার লাস্টে ফুলকপি কিন্তু ভেজে নেব। আর ফুলকপি কিন্তু এবার আমি ভাপ দিয়ে ফেলে নিই, যেহেতু শীতকাল তার জন্য। আর ফুলকপি ভাপ দিয়ে ফেলে দিলে যেন আমার খেতে ঠিক ভালো লাগে না, এর জন্য আমি ফুলকপি ভাপ দিয়ে নিই। আমি এমনি নুন দিয়ে আর কি দেখো একটু বেশি করে তেল দিয়ে বেশ ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো ফুলকপিও এদিকে ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর নামানোর আগেই নুন দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তাতে কি আর জলটা কিন্তু সহজে বেরোয় না। আর এই পাশে আবারও তেল দিয়ে দিলাম কড়াইতে। তেল দিয়ে জিরে তেজপাতা সম্বরা দিলাম। অনেকে পাতলা ঝোলে কালো জিরে ব্যবহার করে, আমি কিন্তু জিরে ব্যবহার করলাম। আর এখানে পেস্ট করে নিয়েছি আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, টমেটো সব পেস্টটা এবার ঢেলে দিলাম তেলের পরে দিয়ে ভালো করে বেশ কষিয়ে নেব। টকবক করে ফুটছে। আর এইদিকে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ, আর একটু দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা হবে, তার জন্য কিন্তু আমি এখানে কোনো লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটাই ব্যবহার করেছি। আর এদিকে তেল ছেড়ে গেছে মশলা থেকে, দেখতে পাচ্ছ। দেখো এবার আমি কপিগুলো পরপর আলু সব কিছু দিয়ে দেবো। আবার দিয়ে বেশ নাড়াচাড়া করে বেশ ভালো করে আবার একটু কষিয়ে নেবো, যাতে আলু ফুলকপির ভিতরে মশলাটা ভালো করে যাতে ঢুকে যায়। আর এইদিকে দেখো মশলা কিন্তু কষে গেছে একদম আলু ফুলকপির সাথে। এবার গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে এবার পাতলা ঝোল হবে, যেহেতু একটু ঝোলের পরিমাণ তো একটু বেশি দিতেই হবে। আর একটু কিন্তু জল দিতে হবে। দিয়ে এবার ঝোলটা যখন ভালো করে বেশ ফুটে উঠবে, তখন আমি মাছগুলোকে এক এক করে সাজিয়ে দেবো, আর সাথে বড়িগুলো দিয়ে দেবো। এবার 5 থেকে 10 মিনিট ফুটে উঠলে নামানোর সময় ধনেপাতা দিয়ে তারপরে আমি নামিয়ে নেব। আর এই পাতলা ঝোলের সাথে যদি গরম গরম ভাত হয়, কি সুন্দর লাগে না বন্ধুরা? আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমি ঠিক জানি না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টে জানিও, তাহলে ভালো লাগবে আমারও শুনে, যে না আমার সাথে কেউ আছে যে শীতকালে পাতলা ঝোল খেতে ভালোবাসে। ঝোল কিন্তু অলরেডি হয়ে গেছে, এবার আমি নামিয়েও নিয়েছি। দেখো দেখতে কি ইয়ামি। আর চটজলদি আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে ফেলো বন্ধুরা।